প্রস্রাব পায়খানা প্রয়োজন হলে আমাদের বাধ্যগত নিচে নাম, উপরে কোনো পরিস্থিতি নাই। তারপরে এখন একটা ইনকেস অতিরিক্ত যেখানে আমার নিচে নামা এখন সময় নাই বা পারবো না, বা আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, তখন আমরা ওই জিনিসটা কি করি, বাধ্যগত হয় প্রস্রাব করে বোতলে প্রস্রাব করে ফেলি, অথবা একটা দেখছি ফাঁকা জায়গা চুরি করে প্রস্রাব করে ফেললাম, কিছু করার নাই। তাছাড়া আপনার প্রস্রাবের থেকে জ্বালা বেশি, নিচে যদি নামিয়ে আবার উঠে যায়। প্রস্রাব করে যতটুকু না নিজের শরীরে সুস্থ পাবে, তার চেয়ে বেশি আপনি যদি একটা ভাবছেন যদি 10তলা বিল্ডিং বা 12তলা বিল্ডিং এর নিচে নামে আবার ওঠেন, তাও লিফট নেই, পায়ে হাঁটা লাগবে, পায়ে নামা লাগবে, তা আপনি কি মনে হয় যে আপনি পারবেন? অনেক কন্ট্রাক্টর, অনেক ভালো ভালো মিস্ত্রি কনস্ট্রাকশন সাইডের অনেক পুরা বাংলাদেশ যারা কাজ করে আসছে, তারাও এখানে আইসি এমন এমন ওগুলো যন্ত্র দেখে নাই, যারা কাজ করছে তাদেরও রাশিয়ানদের থেকে শিখে শিখে কাজ করা লাগছে। অথচ তারা কিন্তু বাংলাদেশের যে কোনো একটা বিল্ডিং, 2তলা 3তলা বিল্ডিং তারা একা খারাপ করে দিতে পারে, তেমন মেধাবী তেমন কর্মক্ষেত্রে ওয়ার্কার এখানে আছে। একবারে আমি নবজাতক শিশুর মতো আসছি, তখন রড বলতে কিছু চিনতাম না, কিভাবে তার বাঁধতে হয় সেটা জানতাম না। সে করোনার একটা খারাপ পরিস্থিতি পড়ার কারণে বাধ্যগত হয়ে এখানে আমরা চাকরিতে আসি না, সেখানে এসে আর কি আস্তে আস্তে একটা জিনিস এদের ভালো রাশিয়ানদের, সেটা হলো ওরা নিজের তৈরি করে নেয়। আপনি এখানে যতগুলো ওয়ার্কার পাবেন A to Z ওরা সব নিজেরা তৈরি করে নিয়েছে, নিজের ট্রেনিং করছে, এসি রুমের ভালো একটা সুস্থ ব্যবস্থা, প্রজেক্টর দিয়ে, কম্পিউটার প্রজেক্টর দিয়ে, বায়োস্কোপ দিয়ে চিত্র দেখায়, তারা হাতে প্র্যাকটিক্যাল দিয়ে, ড্রয়িং প্র্যাকটিক্যাল দিয়ে ভালোভাবে ওরা শিক্ষা আগে দিয়ে নেয়। আসার পর ওটাই আমি আসছি, আমার ব্যাপক গরম, আমি আসলে অসহ্য ভাবে আমি ভাবতাম না যে এখানে আমি এতদিন আর কি চাকরি করতে পারবো, সেভাবে গরম সহ্য করতে পারি না। তাদের মাধ্যমে আরো যারা আমাদের কলিগ ছিল তারা বলতো 5 মাস 6 মাস কষ্ট করে কর বা 3 মাস কষ্ট করে কর, সব সহ্য হয়ে যাবে। আমরা এভাবে করছি, আমাদেরও হয়ে গেছে। ওরা নিজে তৈরি করে নেবে, তখন তোকে নিজে ভালো লাগে। হ্যাঁ অবশ্যই, এটা প্রতিটা মানুষই, প্রতিটা ওয়ার্কারে আইসি রাশিয়ানদের কাজ শিখে, মানে স্টার্টিং তো রাশিয়ানরাই করছে, বাঙালিদের হাত ধরে রাশিয়ানরাই শিখাইছে, প্রতিটা জিনিস শিখাইছে। এই এমন ধরনের কাজ বাংলাদেশে এটাই প্রথম, এটা আপনারা কি পুরো বাংলাদেশের লোক জান। এটা হলো 175 মিটার, প্রায় 60 তলা ভবনের সমান। আমার জানার মতে বাংলাদেশের কংক্রিট কাঠামো দিয়ে তৈরি করা এই প্রথম এত উচ্চতা ভবন। যখন প্রথম আসছিল আমার ঢোকার আগেও, তখন প্রতিটা সাইডে দোভাষী থাকতো এক একটা গ্রুপ করে, তারপর আমি আসি দোভাষীতে তেমন পাইনি। তখন হয়েছে কি কমিউনিকেশন হয়ে গেছে, বাঙালিদের মধ্যে হলো কিছু ইংলিশ, কিছু রাশিয়া, কিছু বাংলা মিক্সার হয়ে তাদের সাথে কমিউনিকেশন হয়ে যায়। এখন আস্তে আস্তে যত দিন হয়েছে ততদিন আমরা বেশি রাশিয়া ভাষা শিখছি, এবং তারাও কিছুটা বাঙালি ভাষা শেখার চেষ্টা করছে, ওরা অনেকজনে ইংলিশ পায়, এভাবে কমিউনিকেশন চলে যাচ্ছে, ভালো যায়। যারা আমরা যেমন বহুত চেষ্টা করেছি, আমরা নিজেই বই পুস্তক পড়ে, মোবাইল দেখে ওদের থেকে ভাষা জেনে মানে ওয়ার্ড গুলা শিখি, তাদের সাথে এখন আমরা কমিউনিকেশন ভালোই করতে পারি, আমাদের অসুবিধা হয় না। আসলে সামনাসামনি থাকি, তারপরেও কিন্তু আমরা সব দিক দিয়ে পারদর্শী না, শুধু কাজের ক্ষেত্রে ভাষা ওদের সাথে পারদর্শী। ওদের সাথে যদি ওরা বাইরে এসে আবার কোনো অন্য সাবজেক্ট নিয়ে কথা বলে, তাদের সাথে কিন্তু আমরা কমিউনিকেশন সহজে করতে পারবো না। হ্যাঁ, কাজের ক্ষেত্রে আমাদের ওয়ার্ড মিনিং সব জানা আছে। আসলে যে কোনো একটা ফুল ফর্মে একটা ওয়ার্ড তৈরি করার পরে যে কোনো একটা সাবজেক্টকে আমরা উদ্দেশ্য করি, আমরা ফুল ফর্ম বুঝতে পারি। রাশিয়ানরা ওরা আমাদের প্রথমে ওরা শিখায় 1 বার 2 বার 3 বার, ওদের নিজের মতো করে শিখা নেয়। একটা জিনিস আছে, যখন আমরা 10 জন একসাথে কাজ করছি, করার মধ্যে ওরা 2 বার 3 বার শিখাইছে, এখন আমরা 7 জন শিখে ফেলছি, 3 জন শিখতে পারি না। থাকে না মানুষের খুবই দুর্বল সেন্স অথবা নিজের আগ্রহ কম, তখন কি হয়, ওই 7 জনের সাথে সে ভালো ব্যবহার করছে, 3 জনের সাথে একটু কড়া ভাষায়, একটু ওদের ভাষায়, মানে যেরকম আমরা সাধারণত ভাষায় একটু খারাপ ব্যবহার করি বন্ধু বান্ধবের সাথে, যেমন ওরাও নিজের ভাষায় খারাপ ব্যবহার করি, তাদের একটু প্রেশার ক্রেডিট করার চেষ্টা করে, তারা যেন চেষ্টা করে আরো ভালো করে এগুলো তৈরি হওয়া।